الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا وقال تعالى وعليه فليتوكل المتوكلون وقال النبي صلى الله عليه وسلم لو توكلتم على الله حق توكله لرزقتم كما ترزق الطائر تغدو خماصا وتروح بطانا أو كما قال النبي صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम আমি আরজ করেছিলাম যে মানুষের শরীরের মধ্যে দুটো পার্ট আছে, একটা কল, এটা হলো রাজা, আর একটা হলো তার বডি, হাত পা চোখ নাক কান, এগুলো হলো প্রজা। সিদ্ধান্ত কলবে নেয়, যে কোনো সিদ্ধান্ত কলব সিদ্ধান্ত করে, সহি হোক গলত হোক ভালো হোক মন্দ হোক, সিদ্ধান্ত কলবে নেয়। তার বডি ওইটা বাস্তবায়ন করে, কাজে পরিণত করে। এই জন্য तमाम পয়গম্বর আলাইহিমুস সালাম দুনিয়াতে এসে কলবের উপরে মেহনত করেছেন। মানুষের দিল কলব আল্লাহমুখী হয়, এর উপরে মেহনত করেছেন। কারণ এটা রাজা, এইটা যদি ঠিক হয়ে যায় তো সে বডিকে যা আদেশ নিষেধ করবে সব ঠিক, আর এইটা যদি গলত হয়ে যায়, দুনিয়ামুখী হয়ে যায়, লোভ লালসার শিকার হয়ে যায়, আল্লাহমুখী না থাকে কলব, তাহলে তার হাত পা চোখ কান এই সব কিছুর আমল গলত হয়ে যাবে, সব গলত। দেখবে তো হারাম দেখবে, শুনবে তো হারাম শুনবে, মুখে কথা বলবে তো নাজায়েজ কথা বলবে, সব গলত। কারণ রাজা উল্টা হয়ে গেছে, নির্দেশ দাতা কলব সেটা উল্টা হয়ে গেছে। এখন তো সবকিছু উল্টা। নামাজ পড়তে কইলে পড়বে না, আল্লাহর পথে চলতে বললে চলবে না,
সে যত রকম গুনার কাজ আছে ওইখানে পড়ে থাকতে মজা পাইতেছে, গুনার কাজে দিল উল্টা হয়ে গেছে। এই জন্য तमाम আম্বিয়া কেরাম প্রথম মেহনত দিলের উপর করছে, যার কারণে লোকদের আমল সংশোধন করতে কষ্ট হয় নাই। দিল ঠিক হওয়ার পরে সহজে আমল ঠিক হয়ে গেছে। রাজা ঠিক, প্রজা ঠিক। الناس على دين ملوكهم, মানুষ তো তার রাজা বাদশার হুকুমের উপরে চলে, তাদের তরিকার উপরে চলে। তো এই দুটা পার্ট হলো, একটা হলো রাজা, একটা প্রজা। প্রজার হুকুম আহকাম আমরা মুসলমানরা কম বেশি জানি, যে আমাদের কালেমা পড়তে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহ মাল দিলে যাকাত দিতে হবে, আরো বেশি মাল দিলে হজ করতে হবে, মসজিদ মাদ্রাসা বানাইতে হবে, গরিব দুঃখীদের সেবা করতে হবে। এগুলো হলো প্রজা, অঙ্গ প্রত্যঙ্গ, তার হুকুম আহকাম। এগুলো কম বেশি আমরা বুঝি, আমাদের জানা আছে। কিন্তু যে ব্যাপারটা নিয়ে আমরা গাফেল, উদাসীন, বা আমাদের এলেমও নেই, সেটা হল রাজা কলব। এই কলবের হুকুম আহকাম, কলবের মধ্যে কি কি গুণ থাকতে হবে, কলবের কি কি দোষ বর্জন করতে হবে, একে বলে ইসলাহে বাতিল। হাত পায়ের আমলকে ঠিক করা ইসলাহে জাহের, আর কলবের ভালো গুণগুলো অর্জন করা, মন্দ গুণগুলো বর্জন করা, একে বলা হয় ইসলাহে বাতিল। এই উভয় ইসলাহ মিলে একটা মানুষ মানুষ হয়। এর আগ পর্যন্ত একটা দিয়ে, কোন একটা দিয়ে মানুষ হওয়া যায় না। শুধু কলবের ইসলাহ করলো এত নাজাত হবে না, সে গুমরা হয়ে যেতে পারে। শুধু নামাজ রোজা কোরআন তেলাওয়াতের ইসলাহ করলো, কলবের কোনো ফিকির করলো না, সেও নাজাত পাবে না। শরিয়াতে উভয়টাকে ফরজ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ বলতেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা। যে জাহেরকে ঠিক করলো, কলবকে ঠিক করলো না, এ হলো ফাসিক, আল্লাহর নাফরমান, আল্লাহর নাফরমান। আর যে ব্যক্তি ওমান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজান্দাকা, কলব ঠিক করতে চেষ্টা করলো, মারেফাত অর্জন করতে চেষ্টা করলো, কিন্তু হাত পায়ের কাজকর্ম ঠিক নেই, হাত পায়ের কাজকর্ম ঠিক নেই। মুখে বলে গৌসে আজম দস্তগীর, তার জিকির হল গৌসে আজম দস্তগীর, হে বড় পীর আমাকে তরায় দাও, আমাকে পুলসিরাত পার করে দাও।
যেখানে নবীরা পর্যন্ত সাল্লিম সাল্লিম করবে, আল্লাহ সহি সালেম পার করে দাও, নবীদের পিঠটা পানি হয়ে যাবে, সেখানে কোন গৌসে আজম আপনাকে পুলসেরাত পার করে দিতে পারবে না। এটা শিরিক, এটা শিরিক। বহুত মানুষ এই শিরিকের মধ্যে আছে, তার জবান উল্টার দিক চলতেছে। শুধু এটা না, কত রকম কুফরি কথা সে বলতেছে, হারাম কাজ, বেদাত কাজ সে করতেছে। এই জন্য বলা হয়েছে যে মারেফাত শিখলো, তাসাউফ শিখলো, কিন্তু জাহিরি মাসলা মাসাইল শিখলো না, সে জিন্দিক বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। আত্মশুদ্ধি শিখছে, মাসাইল শিখে নেই, বেঈমান হয়ে যাবে। আর একজন মাসাইল শিখছে, আমাদের যে অবস্থা, আত্মশুদ্ধি শিখে নেই, কলবের হুকুম আকাম শিখে নেই, সে ফাসেক হয়ে যাবে, আল্লাহ নাফরমান সাব্যস্ত হবে। ওমান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাক, আর যে ব্যক্তি উভয়টাকে জমা করল, কলবের আহকামও শিখছে, অঙ্গ প্রত্যঙ্গের আহকামও শিখছে, ওই অনুযায়ী চলতেছে, এই হল সহি আল্লাহওয়ালা, এটাই সহি ইসলাম, এটাই সিরাতে মুস্তাকিম। দুটোটা শিখতে হবে, একটা শিখলে হবে না। শুধু হাত পা একটা শিখলো, কলবেরটা শিখলো না, তো দেখা গেল কলবের একটা ত্রুটির কারণে তার পুরা জিন্দেগি বেকার হয়ে গেছে। কলবের একটা ভুলের দরুন তার পুরা জিন্দেগি বেকার হয়ে গেছে। যেমন মুসলিম শরীফের যে হাদিস আসছে, যে তিনজনকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন, তারা দুনিয়াতে জাহেরি কুরবানি অনেক করছে, নামাজ রোজা তো করছেই, সেই সাথে এক বান্দা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। আর একজন বহুত বড় আলেম, সারা জীবন মানুষকে আল্লাহর কথা শোনাইছে। আর একজন অনেক বড় দানবীর, আল্লাহ ধনও দিছে, সে দানও করছে। যেখানে আল্লাহর হুকুম পাইছে, যেখানে আল্লাহ দান করতে বলেছে, ওখানে দান করছে। কিন্তু এই তিনজন কলবের একটা রোগের কারণে তাদের পুরা জিন্দেগির আমল বাতিল হয়ে যাবে। সেই ত্রুটির নাম হল রিয়া। সেই ত্রুটির নাম কি? রিয়া। অর্থাৎ ইবাদত বন্দেগীর মাধ্যমে দুনিয়াতে সুনাম চাওয়া, বাহবা চাওয়া, সুখ্যাতি চাওয়া, লোক আমার প্রশংসায় পঞ্চমুখ হোক, সবাই আমাকে নিয়ে আলোচনা করুক, আমি আলোচনার কেন্দ্রবিন্দু হই, এটা চাওয়া, এই রোগটার নাম হল রিয়া। এইরকম 10টা রোগ আছে কলবের মধ্যে। তো ওই লোকগুলোর একটা রোগ ছিল আর 9টা ঠিক ছিল। একটা রোগ ছিল। এই একটা রোগের কারণে হাসরের ময়দানে দেখা যাবে
তাদের জিন্দেগির নামাজ, রোজা, হজ, যাকাত সব বাতিল হয়ে গেছে। রিয়া যদি থাকে, রিয়ার বিপরীত হল ইখলাস, তাসফিয়ে নিয়ত। তাসফিয়ে নিয়ত যদি না থাকে, তা আপনি যেটা নামাজ পড়বেন ওটাও গুনার কাজ, আপনি হজ করবেন ওটাও গুনার কাজ, আপনি মসজিদ বানাই দিবেন ওটাও গুনার কাজ, আপনি মাদ্রাসা বানাই দিবেন ওটাও গুনার কাজ, আপনি বিদেশে চিল্লা দিবেন, দেশে চিল্লা দিবেন, এটাও গুনার কাজ। ইখলাস যদি না থাকে, আমি যা করতেছি একমাত্র আল্লাহর জন্য করতেছি, দুনিয়ার কোনো মতলব নেই, আমার দুনিয়ার কোনো উদ্দেশ্য নেই, এইভাবে ভালো কাজ করলে নেকি হয়, এইভাবে ভালো কাজ করলে নেকি হয়। কিন্তু ভুল নিয়েতে ভালো কাজ করলে ওটা গুনাহ হয়। আমরা কি চিন্তা করতে পারি যে মসজিদ বানানো গুনাহ কবিরা? মসজিদ বানানো গুনাহ কবিরা কেন? নিয়ত গড়বড়। নিয়ত হলো এই এলাকায় মসজিদ বানাই দিলে এই এলাকার সব ভোটগুলো আমার পাল্লায় পড়বে, আমার ভাগে আসবে, এই নিয়তে মসজিদ বানাইছে। বানাইতে হবে আল্লাহর জন্য, বানাইছে ভোটে জিতার জন্য। এটা গুনাহে কাবিরা হয়েছে, মারাত্মক গুনাহ হয়েছে, মারাত্মক গুনাহ। তো আমি এই যে কথা বলতেছিলাম, কলবের হুকুম আহকাম না জানলে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে আমল করা হয় এইগুলো অনেক সময় সব বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আল্লাহর দরবারে টেকে না, টেকে না, সব হাওয়া হয়ে যায়। এই জন্য কলবের হুকুম আহকাম জানা এবং তার জন্য কোন নির্দিষ্ট শায়েখ তার সাথে সম্পর্ক রাখা, চিঠিপত্র লেখা, অবস্থা জানানো, উনি যে ব্যবস্থা দেয় সেটা বাস্তবায়ন করা, এটা ফরজে আইন করা হয়েছে। দুনিয়াবি ডাক্তারকে যেমন জানাইতে হয়, শুধু তার পিছিয়ে পিছিয়ে ঘুরলে হয় না, অবস্থা জানাইতে হয়। উনি যে ব্যবস্থা দেয় ওই ব্যবস্থা নিয়ে আলমারিতে উঠায় রাখলে কোনো কাজ হয় না, ব্যবস্থাটা কাজে লাগাইতে হয়, তখন চিকিৎসা হয়। কত লোক আছে তার পিতা অনেক বড় ডাক্তার, কিন্তু রোগ, সে তার রোগ পিতাকে জানাইতে রাজি নেই, তো নানান রকম সমস্যায় জর্জরিত। আবার অনেক লোক আছে বড় বড় ডাক্তারদের সাথে মোহাব্বত, উঠা বসা, তাদের সাথে বন্ধুত্ব, কিন্তু তাদেরকে নিজের কোন সমস্যা সে জানায় না। তাদের সাথে চা নাস্তা করতেছে ঠিক মতো, কিন্তু অবস্থা জানায় না। এই সম্পর্কের কারণে তার যে পেটের সমস্যা, লিভারের সমস্যা, কিডনিতে সমস্যা, হার্টের সমস্যা, গল ব্লাডারের সমস্যা, কত সমস্যা, একটাও ঠিক হবে না। শুধু সম্পর্কের দ্বারা ঠিক হয় না, ডাক্তারকে অবস্থা জানাইতে হবে, ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে, ওষুধপত্র খাইতে হবে, যা নিষেধ করছে ওইগুলোর থেকে বাঁচতে হবে। ঠিক কলবেরটাও একই রকম। কলবের ডাক্তারকে বলা হয় হক্কানি পীর মাশায়েখ, হক্কানি পীর মাশায়েখ। তাদের সাথে আপনি খুব বন্ধুত্ব করলেন, উঠা বসা করলেন, এটা যথেষ্ট না। আপনার হালাত তাদেরকে জানাইতে হবে, জানায় ব্যবস্থাপত্র নিতে হবে।
এবং সেটা কাজে পরিণত করতে হবে। তখন আপনার আমার কলবের রোগগুলো দূর হবে, কলবের গুণগুলো অর্জন হবে। তো কলবের বিভিন্ন গুণ নিয়ে আমি আলোচনা করতেছিলাম, যেমন ইতিপূর্বে সবর শকর নিয়ে আলোচনা করছি। সবর শকর, ইখলাস নিয়ে আলোচনা করছি। ইখলাস। আজকে সংক্ষেপে যে বিষয়টা বলতে চাইতেছি, এটার নাম হলো তাওয়াক্কুল। কি নাম? তাওয়াক্কুল। আরবিতে এই শব্দটা আছে, তাওয়াক্কুল। এর বাংলা অর্থ হলো ভরসা, আস্থা। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে সকল কাজে, সকল প্রচেষ্টায়। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতে বলা হয়েছে আল্লাহ তোমার ইবাদত করি, সকল ব্যাপারে তোমার সাহায্য চাই, তোমার উপরে ভরসা করি। তো এটা তো আমাদের জবানি একটা কথা, বাস্তবায়ন করতে হবে। তাওয়াক্কুলের অর্থ প্রায় লোক ভুল বুঝছে, যে আল্লাহর উপরে ভরসা করা মানে আমি কিছুই করব না, আল্লাহর উপরে ছেড়ে দিয়ে বসে থাকবো, যা করার আল্লাহ করে দিবে, এই অর্থ বুঝছে। এটা গলত অর্থ, গুমরাহি। এই অর্থ না তাওয়াক্কুলের। অনেকে বলে আমার তকদিরে যদি ব্যস্ত থাকে তো এত নামাজ না পড়ো আমি ব্যস্ত যেতে পারবো, আর যদি আমার তকদিরে দোজক থাকে নামাজ পড়লেও লাভ হবে না, দোজকে দেখতে হবে। এইসব কথা বলে, এগুলো শরীয়ত বিরোধী কথা। তকদির সম্পর্কে এতটুকু দায়িত্ব যেটা আছে, তা কিতাব আছে, আল্লাহ সেইখানে সব লিখে রাখছেন। এইটুক বিশ্বাস রাখা আমাদের দায়িত্ব। তকদির সম্পর্কে বিশ্বাস রাখা এটুক আমাদের দায়িত্ব। কিন্তু ওর পরে ভরসা করে আমল ছেড়ে দেওয়া, কাজ না করা, এটা বলা হয়নি। তকদির ঈমানের বিষয়, বিশ্বাস করতে হবে। আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, বিশ্বাস করতে হবে। কিন্তু কি যে লেখা আছে, জান্নাত লেখা আছে না জাহান্নাম লেখা আছে, কোনটাই আমার জানা নেই, জানা সম্ভবপর না, জানার দরকারও নেই। ওটা আল্লাহর সাবজেক্ট। আমার আপনার দায়িত্ব যা করতে বলা হয়েছে করো, তকদির বিশ্বাস করো, আর তোমাকে যা করতে বলা হয়েছে করো। আর যা বর্জন করতে বলা হয়েছে বর্জন করো, তুমি এটুকু করো। হাসরের ময়দানে দেখা যাবে তোমার নামে জান্নাত লেখা, তোমার নামে জান্নাত লেখা আছে। কাজ করো। আর যারা কাজ করে না, ইবাদত বন্দেগী করে না, হারাম বর্জন করে না, তো আল্লাহ যা করে তাই হবে। হজে যাইতে করলে আল্লাহ যখন নেয় তখন যাব। আল্লাহ কাউকে ঘাড়ে ধরে নেবে? আল্লাহ কাউকে ঘাড়ে ধরে নেয় না। তারা দুনিয়ার ব্যাপারে অনেক তৎপর দেখা যায়, সেখানে তাওয়াক্কুল করে না, আল্লাহ পর ভরসা করে না, ঠিক মতো অফিস করতেছে, ঠিক মতো ব্যবসা করতেছে, সেখানে কোনো তাওয়াক্কুল নেই। আর যখন ইবাদত বন্দেগী করতে বলা হয়, কোরআন সই করো, নামাজ সই করো, হালাল হারাম বেঁচে চলো,
তখন আল্লাহ পর তাওয়াক্কুল, আল্লাহ যা করে তাই। এটা যারা করবে, ইবাদত বন্দেগী করবে না, গুনাহ ছাড়বে না, খালি তাকবীরের দোহাই দিবে, হাসরের ময়দানে দেখা যাবে এই লোকগুলোর কিসমতে দোজখ লেখা আছে। তারা এত বেশি তাকবীরের দোহাই দিছে, আল্লাহ যা করে তাই হবে। মনে হয় এর থেকে পাকা মুমিন আর নেই। এত বেশি তাকবীরের দোহাই দিছে যে কাজের কাজ করে নাই। এই লোকগুলোর কিসমতে দোজখ লেখা থাকবে। যারা তাকবীরের দোহাই দেয় আর কাজ করে না, এদের কিসমতে জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাওয়াক্কুলের 1 নম্বর কথা হলো বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমার উপকার বা ক্ষতি করার জন্য দুনিয়ার কোন চিজ ও আসবাবের মোকাবেক্ষী না। আমাকে উপকার করার জন্য, আমাকে লালন পালন করার জন্য, আমাকে সুস্থ করার জন্য, আমাকে রিজিক দেওয়ার জন্য আল্লাহ দুনিয়ার কোন কিছুর মুখাপেক্ষী না। তিনি ডাইরেক্ট করতে পারেন। বনি ইসরায়েলকে 40 বছর ডাইরেক্ট লালন পালন করছেন। তারা কোনো কৃষিও করে নাই, চাকরিও করে নাই, মিল ইন্ডাস্ট্রিও করে নাই, ব্যবসাও করে নাই, কিছুই করে নাই। 40 বছর ময়দানে তীর মধ্যে তাদের সাথে মুসা আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ দেখাইছেন দুনিয়ার চিজ ও আসবাব ছাড়া আমি তোমার সকল জরুরত পুরা করতে পারি। আল্লাহ তার কুদরতকে জাহির করছেন। এটা দুনিয়াতে আল্লাহ তাআলার আদত না, আল্লাহর নিয়ম না। নিয়ম হলো কোন কিছুর মাধ্যমে করবেন, কিন্তু তার কুদরত কি? মাধ্যম লাগবে? কুদরত হলো মাধ্যম ছাড়া করতে পারে, এই শক্তি আছে তার, মাধ্যম জরুরি না। এই বিশ্বাসটা ঠিক করতে হবে। এর জন্য দাওয়াতের লাইনে মেহনত করতে বলা হয়। দাওয়াতের লাইনে মেহনত করে তোমার ইয়াকিনকে আল্লাহর কুদরতের উপর নিয়ে যাও। আল্লাহর কুদরত এত বেশি, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী না। এই তাওয়াক্কুলের 1 নম্বর কথা। তাওয়াক্কুলের 2 নম্বর কথা, আপনার আমার বৈধ উপায় যতটুকু করার আছে, করা সম্ভব, ওটা অবলম্বন করতে হবে। ওটা অবলম্বন করতে হবে। ক্ষুধা লাগছে তো তাওয়াক্কুল করলে হবে না যে আল্লাহ যদি আমার পেট ভরে দেয় তো সমস্যা কি? খানা আছে খায় না, আল্লাহ হাতে তো সব। এত তাওয়াক্কুল তো চাইলে আপনার কাছে। খানা খাও, পিপাসা লাগছে পানি খাও। যে কোনো ব্যাপারে আমাদের হাতে যতটুকু আছে বৈধ উপায়, এটা অবলম্বন করতে হবে। কিন্তু বিশ্বাস রাখতে হবে যে এর ফলাফল আল্লাহর হাতে। আল্লাহ চাইলে ফলাফল আসবে, আল্লাহ না চাইলে আমি যা অবলম্বন করলাম এটা বেকার, এটা বেকার। আপনি রাত্রে ঘরের দরজা জানলা সব বন্ধ করে ঘুমাইলেন, এটুকু আপনার করণীয় ছিল। কিন্তু বিশ্বাস রাখতে হবে এই বন্ধ করার দ্বারা কোনো কাজ হবে না। আল্লাহ হেফাজত করলে হেফাজত হবে, আল্লাহ হেফাজত না করলে হবে না। চোর ডাকাত আমার গ্রিল কেটে ঢুকতে পারে, ঢুকে আমার জানের ক্ষতি করতে পারে, আমার মালের ক্ষতি করতে পারে। কি হবে দরজা জানালা লাগাইলে? চোর ডাকাত তো সব পারে। এই জন্য দরজা জানালা তো বন্ধ করা আমার ক্ষমতা আছে, কিন্তু এর দ্বারা হেফাজত হবে কিনা এটা কার উপর ছাড়তে হবে?
ওষুধ খাইতেছেন, এই জন্য খান যে আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ওইদা মারিস্তুম, যখন তোমরা অসুস্থ হয়ে যাও, ফাতাদাও, তখন তোমরা চিকিৎসা করো, হালাল জিনিস দ্বারা চিকিৎসা করো। নবীদের কথা পালন করার জন্য, সুন্নত পালন করার জন্য আমি চিকিৎসা করতেছি, কিন্তু এই ওষুধ খাইলেই আমি সুস্থ হয়ে যাব, এই তাবিজ নিলেই আমার কাজ হয়ে যাবে, এইগুলো গলত বিশ্বাস, ভুল বিশ্বাস। এই ওষুধের কোনো ক্ষমতা নেই। ওষুধ তো গলা দিয়ে যাওয়ার সময় আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি কি উপকার করব না অপকার করব? অর্ডার তো আসমান থেকে আসে, ওষুধের কোনো ক্ষমতা নেই, কোন তাবিজের কোনো ক্ষমতা নেই। তাবিজ কবজ সব আল্লাহর হুকুমের মুখাপেক্ষী। তাবিজ ব্যবহার করলেন, আল্লাহর কালাম, কোন হুজুরে আয়াত লিখে দিছে, এই আয়াতটা লিখো, লিখে হাতের মধ্যে বাঁধো, ঠিক আছে। আর আল্লাহ চাইলে ওটাকে ওসিলা করে আপনাকে সুস্থ করতে পারেন, আল্লাহ না চাইলে ওটা কিছুই হবে না। এই জন্য আমাদের যা করণীয় আছে এটা করতে হবে, কিন্তু ওর উপরে ভরসা করা যাবে না। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আপনাকে দোকানে বসতে বলা হয়েছে, বসেন, লাভ দেওয়া না দেওয়া আল্লাহর হাতে। আপনাকে ফসলের মৌসুমে ফসল জমিনে বপন করতে বলা হয়েছে, কিন্তু ফসল দিবে কিনা আল্লাহর হাতে। আল্লাহ চাইলে সহি সালামতে ফসল হবে, আল্লাহ না চাইলে বন্যায় সব শেষ। বা ফসল এসে গেছে, ধানের শীষ এসে গেছে, এক কেসেমের পোকামাকড় আছে, সব কি শেষ, এক ধানও আপনি ঘরে আনতে পারলেন। তো টাইম মতো ধান লাগানো আপনার দায়িত্ব, কিন্তু ধান আপনার ঘরে আসবে কিনা এই ব্যাপারে আল্লাহর উপরে ন্যস্ত করতে হবে। আল্লাহ চাইলে আসবে, না চাইলে আসবে না। এই হল তাওয়াক্কুল। তাওয়াক্কুল আমরা অনেকে বিভিন্ন ওষুধ খাই, তাবিজ কবজ ব্যবহার করি এবং নিশ্চিন্ত থাকি আমার এই কাজ হবেই। ঢাকার শ্রেষ্ঠ ডাক্তার এই ওষুধ দিছে, ঢাকার শ্রেষ্ঠ ডাক্তার, তাহলে আমার ফায়দা হবেই। তো শিরক। এই তাবিজ ব্যবহার করছি, আমার মকসুদ পূরণ হবেই, এটা শিরক। এই বিশ্বাস নিয়ে কোন তাবিজ কবজ ব্যবহার করা, এইরকম তাবিজ কবজ ব্যবহার করা যে ফায়দা হবেই নিশ্চিত, শিরক। এই নিয়েতে কোন তাবিজ ব্যবহার করা যায় না। বাস আল্লাহর কালাম, আল্লাহ ওসিলা করে যদি আমাকে সুস্থ করেন হবে, আল্লাহ না চাইলে হবে না। এই হল তাওয়াক্কুল। আমার করণীয় আমি করব, বিশ্বাস থাকবে আল্লাহর উপর। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা আটকায় ফেলছিল, গুনাহ করার জন্য আটকায় ফেলছিল, উনি তখনও নবী হন নাই, নবী হওয়ার আগের কিচ্ছা। এবং 7টা দরজা, উনি বাইরে আসতে হলে 7টা দরজা পার হয়ে আসতে হবে। 7 দরজা বন্ধ করে দিছিল, যে ইউসুফকে আটকাইছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম বহুত বড় নবী। আজকে তবলিগের নামে এদের ভুল বের করা হয়েছে। তবলিগের নামে নবীদের ভুল না বের করলে তবলিগ হবে না।
তবলিগ করার জন্য নবীদের ভুল বের করা জরুরি, বের না করা জরুরি। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করলেন, ভরসা করে দিলেন দৌড়। ঠিক আছে, উনিও জানেন সব গেট বন্ধ। উনি মনে মনে চিন্তা করলেন, এই বন্ধ গেট পর্যন্ত যাওয়া তো আমার হাতে আছে, আমার হাতের টুক আমি করি, বাকিটা আল্লাহর উপর, আল্লাহ যা করে তাই হবে। ওনার চেষ্টা উনি করলেন, আল্লাহ তার কুদরতকে জাহের করলেন, আল্লাহ তার কুদরতকে জাহের করলেন। একে একে সমস্ত দরজা খুলে গেল, উনি বাইরে চলে আসলেন। তালা মারা দরজা, তালা দেওয়া, আল্লাহর কুদরতে সমস্ত তালা খুলে গেল, কেউ যাই খোলে নাই। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহ সব পারেন, সব পারেন। তালা আল্লাহর গোলাম, আল্লাহ যদি বলে খুলে দাও, খুলে দেবে, কোন লোক লাগবে না, কোন ফেরেশতাও লাগবে না। ওনার দায়িত্ব উনি পালন করছিলেন। আল্লাহ তার কুদরতকে জাহির করে ওনাকে গুনাহ থেকে মুক্তি দিয়ে দিলেন। তো এই ব্যাপারে আরো কথা হবে ইনশাআল্লাহ। তাওয়াক্কুল নিয়ে আমাদের কি করণীয়, এটা কিভাবে অর্জন হবে, এই বিষয়ে আরো কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিলে যাতে এই গুণ আমাদের সকলের মধ্যে অর্জিত হয়। এই গুণ তাওয়াক্কুল যখন এসে যায়, তো এক একটা গুণ এইরকম যে মানুষের জিন্দেগির হায় হতাশ, মানুষের জিন্দেগির পেরেশানি সব দূর হয়ে যায়। আপনার নামে যদি মিথ্যা মামলা হয় আর আপনি বারের সভাপতিকে উকিল ধরেন, উকিলদের বার থাকে না, বার, এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী কে? যে সভাপতি হয়েছে, সেক্রেটারি হয়েছে, ওর একজন আপনি ধরলেন, ভাই আমার নামে মিথ্যা মামলা হয়ে গেছে, আপনি একটু তদবির করেন, আপনি একটু তদবির করেন আমার পক্ষে। এই লোকের যখন আপনি দায়িত্ব দিলেন, তো আপনার মনের মধ্যে এক ধরনের প্রশান্তি আসে যে ইনশাআল্লাহ আমার কাজটা হবে। যদিও শরীয়তের দৃষ্টিতে ওনার কোনো ক্ষমতা নেই, সভাপতিকে দিলেই যে কাজ হবে, কাজ কার হাতে? নেমাল মাওলা নেমান নাসির, আল্লাহ মাওলা, নেমাল ওয়াকিল, তিনি আমাদের কাজ সম্পাদনকারী। যদিও তার হাতে না, কিন্তু বাহ্যিক ভাবে আমাদের দিলে একটা প্রশান্তি লাভ হয়। তো এনাকে যখন ধরছি, ইনি দাঁড়াইলে তো জজেরা কাঁপতে থাকে, ইনি দাঁড়াইলে জজেরা কাঁপতে থাকে, তা আমার কাজ হয়ে যাবে। মানুষ এক ধরনের নিশ্চিন্ত হয়ে যায়, যদিও উচিত না। তো ওই উকিল থেকে আল্লাহ কোরআনে বলতেছে, আমি নেমাল ওয়াকিল, আল্লাহ নবীকে উকিল বলতেছে, এটা নিয়ে তো উকিল হিসাব লাগাইছে। আয়াতে তো ওয়াকিল বলা হয়েছে আল্লাহকে, আল্লাহ নবীকে বলতেছেন আমি নেমাল ওয়াকিল, তোমার জন্য সর্বোত্তম কাজ সমাধানকারী আমি আল্লাহ। তা আসল উকিল কে? আল্লাহ। আমরা নিয়ে লাগাইছি অ্যাডভোকেটের সাথে, তো উনি হলো উকিল, আসল উকিল তো আল্লাহ। তো আমরা এই দুনিয়ার উকিল ধরে যেমন নিশ্চিন্ত হয়ে যাই, আসলে মুমিনের দায়িত্ব আল্লাহর উপরে ব্যস্ত করে সেও এক ধরনের নিশ্চিন্ত হয়ে যাবে। আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, তিনি যেটাই করেন আমি ওইটাই মানবো, ওটার মধ্যে আমার মঙ্গল, ওটার মধ্যে আমার কল্যাণ, ওটার মধ্যে আমার কামিয়াবি। আমি আমার যা করণীয় করছি, ওষুধ খাইছি,
যদি ভালো না হয় তো ভালো না হওয়ার মধ্যে কামিয়াবি। ভালো না হওয়ার মধ্যে কি আল্লাহ যার চোখ নিয়ে যাবে, হাদিসে আছে আল্লাহ জান্নাত ছাড়া আর কোনো কিছু দিয়ে খুশি হবেন না। চিকিৎসা করলেন, চোখ ভালো হলো না, চোখ অন্ধ হয়ে গেল, ঠিক আছে, অন্ধ হয়ে গেছে, ঠিক আছে, আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। ভালো হলো আলহামদুলিল্লাহ, ভালো না হলো আলহামদুলিল্লাহ। এমন এক মাওলা দোস্ত, তারপরে ছেড়ে দিচ্ছি, তিনি যে সিদ্ধান্ত নেবেন ওটা আমার জন্য কল্যাণজনক। আল্লাহ এই তাওয়াক্কুল অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সোহবতে এটা অর্জন হয়। আর একটা দোয়া পড়ি, যেহেতু রজব মাস এসে গেছে, এই জন্য এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এটা রমজান পর্যন্ত পড়তে থাকতে হবে, যাতে রমজান আল্লাহ আমাদেরকে পাওয়ার তৌফিক দান করে এবং রমজানকে সঠিকভাবে পালন করার তৌফিক দেয়। এবং আরেকবার পড়া যায় দোয়াটা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রমজানের হাওয়া কিন্তু শুরু হয়ে গেল। এখন থেকে রমজানের প্রস্তুতি নিতে হবে। আমার বডির মধ্যে, আমার পরিবারের মধ্যে কোনো গুনাহ আছে কিনা, এই গুনাহ থাকলে এটাকে অপারেশন করতে হবে। এইটা হলো রমজানের মূল তৈরি প্রস্তুতি, গুনাহ অপারেশন করো। পুরা বছরের জন্য না হোক, রমজানের জন্য হোক, ইনশাল্লাহ ওই এক মাসের ওসিলায় আল্লাহ পুরা জিন্দেগীর জন্য তৌফিক দান করবেন। এখন আমরা সুন্নত পড়ে নিই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।